নমস্কার বন্ধুরা, টিসি ট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন প্রোটিয়াস টিউটোরিয়ালের লেসন 3। এই লেসনে আপনাদের আমি দেখাবো প্রোটিয়াসের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে প্রোটিয়াসে একটা মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামকে কিভাবে সিমুলেট করা হয়। যারা যারা টিসি ট্রনিক্স চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে নিন, কারণ আরো অনেক নতুন ভিডিও আসছে। তাহলে আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। প্রোটিয়াসের এই টিউটোরিয়ালে আমার অলরেডি স্ক্রিনে প্রোটিয়াস ওপেন রয়েছে। এখানে এবার আমাদের অবজেক্টিভটা কি, একটা মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রাম করা। তো এখানে আমি একটা টপিকটার মধ্যে একটা ইন্টারেস্টিং টুইস্ট দিয়েছি। অনেকে মাইক্রোসি নিয়ে আমাকে প্রশ্ন করেছিলেন এবং মাইক্রোসিতে অনেকে ইন্টারেস্টেড, তাই এই ভিডিওতে শুধুমাত্র প্রোটিয়াস নয়, আমি একটু মাইক্রোসিও দেখিয়ে দিতে চাই। তো একটা পিক মাইক্রোকন্ট্রোলার রয়েছে, যে পিক মাইক্রোকন্ট্রোলারটা আপনাদের থেকে অনেকের থেকে কমেন্টে আমি পেয়েছি এই পিক মাইক্রোকন্ট্রোলার তারা ইউজ করেন, সম্ভবত এর প্রাইস খুবই কম। তাই 12F675 এটা অনলি 8 পিনের একটা মাইক্রোকন্ট্রোলার। তো আমি আজকে যেটা করব এই ভিডিওতে, এই মাইক্রোকন্ট্রোলারের জন্য একটা প্রোগ্রাম লিখবো, আর সেই প্রোগ্রামটাকে আমি প্রোটিয়াসে সিমুলেট করে আপনাদের দেখাবো যে কিভাবে একটা কোনো মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রাম সিমুলেট করতে হয়। তো একটা কোনো রেফারেন্স নিতেই হতো, এক্ষেত্রে সেটা আমি পিক মাইক্রোকন্ট্রোলারে নিয়েছি। তো আমার কাছে অলরেডি ওপেন রয়েছে মাইক্রোসির একটা প্রজেক্ট, এটা আমি অলরেডি প্রোগ্রামটা লিখে ট্রাই করছিলাম। এখানে একটা জিনিস দেখিয়ে দিয়ে, এটা MikroC Pro ফর পিক মাইক্রোকন্ট্রোলার। এই মাইক্রোকন্ট্রোলারের এটা অনলি ফর পিক মাইক্রোকন্ট্রোলার, কিন্তু এই আইডিটা ফ্রিতে পাওয়া যায়। কোথা থেকে পাওয়া যায় আমি দেখিয়ে দিতে চাই আপনাদেরকে। MikroC ফর পিক পেতে গেলে প্রথমে ওপেন করতে হবে microe.com। এখানে গিয়ে প্রোডাক্টসে যেতে হবে, প্রোডাক্টসে গিয়ে আপনাদের যেতে হবে কম্পাইলারের মধ্যে যদি পিক মাইক্রোকন্ট্রোলার সিলেক্ট করেন আর সি যদি সিলেক্ট করেন, এখানে নেক্টো স্টুডিও ছাড়া যদি MikroC Pro ফর পিক সিলেক্ট করে মোর ইনফোতে যেতে হবে আপনাদের। যদি সেখানে চলে যান তাহলে এইখানে আপনি ডাউনলোডের অপশন পাবেন, আর এখানে আপনি একটা ট্রায়াল ভার্সন ডাউনলোড করতে পারবেন। এই ট্রায়াল ভার্সনটাকে আপনি ইউজ করতে পারবেন, এর মধ্যে কোনো টাইম লিমিট নেই। এটা সেই টাইম লিমিটেড ট্রায়াল ভার্সন নয়। আমরা যখন এটা ডাউনলোড করি তখন কি হয় যে এর মধ্যে একটা হেক্স ফাইল, মানে প্রোগ্রাম ফাইল যেটা জেনারেট হবে প্রোগ্রাম করার পর, তাতে একটা লিমিটেশন আছে। ধরুন আপনি ইউজ করছেন পিক 12F675, এর হেক্স ফাইলের যে সাইজ হওয়া উচিত, মানে বা আপনি যদি এর প্রোগ্রাম মেমরি দেখেন, তো সেই প্রোগ্রাম মেমরি সাইজ যদি 2 KB হয়, তাহলে এক্ষেত্রে সেই হেক্স ফাইলের কিছু লিমিটেশন থাকতে পারে। সেটা আমি নর্মালি একটা রেফারেন্স যদি দিই যে 8 KBটা 6.5 KBর মতো হেক্স ফাইল পাওয়া যায়। তো 6.5 KBর মধ্যে আপনি হেক্স ফাইল পেতে পারেন। এর থেকে বড় হেক্স ফাইল হলে আপনাদের সফটওয়্যার কিনতে হবে। এটাই শুধু এই MikroC এর লিমিটেশন। তো এখান থেকে ডাউনলোড করে আপনি, এই যে যেরকম ডাউনলোড করা যাচ্ছে, ডাউনলোড করে আপনি ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল হয়ে যাওয়ার পর এই MikroC Pro ফর পিকটাকে ওপেন করে আপনি যদি ফাইলে গিয়ে নিউ প্রজেক্টে যান, তাহলে এখানে দুটো অপশন পাবেন, স্ট্যান্ডার্ড প্রজেক্ট আর ভিজুয়াল TFT প্রজেক্ট। এটা TFT মনিটরের জন্য, সেটা আমাদের দরকার নেই। নেক্সট করলে এরকম প্রজেক্টের নাম TC Tronics 12F675 আর এই ক্লক ফ্রিকোয়েন্সিটা দিতে হবে, দিয়ে নেক্সট করতে হবে। তখন এই সফটওয়্যারটা বলবে যে আপনার কাছে কোনো প্রি এক্সিস্টিং ফাইল আছে, সি ফাইল বা প্রোগ্রাম ফাইল, তাই সেটা অ্যাড করতে পারেন। যদি সেটা না থাকে আপনি নেক্সট করে আপনার প্রজেক্ট ক্রিয়েট করে নিতে পারেন। শুধু ওইটুকু স্টেপেই হয়ে যাবে। আমি অলরেডি সেইগুলো করে নিয়েছি, তাই আমি আবার দুবার করে করতে চাই না। তাই আমি এই জিনিসটা আপনাদের বুঝিয়ে দিয়ে স্ট্রেট চলে যেতে চাই প্রোগ্রামের মধ্যে। আমি যেটা করেছি, প্রোগ্রামটা খুবই সিম্পল। আপনারা যারা জানেন যে 12F675 এটা একটা 8 পিনের আইসি। এর 1 2 3 4 5 6 7 7 নম্বর পিনটা হচ্ছে GPIO 0। এখানে একটাই পোর্ট আছে, সেই একটা পোর্টের ফার্স্ট বিট GPIO 0টা হচ্ছে 7 নম্বর পিনে রয়েছে। আর সেই পিনটাকে আমি এইভাবে ডিনোট করা যায়, মানে MikroCতে GP0_bit। এই বিটটার আমি একটা নাম দিয়েছি LED। দ্যাটস ইট। তারপরে ভয়েড মেনে গিয়ে ANACL মানে অ্যানালগ সিলেকশনের জন্য ওটাকে আমি 0 0 করে দিলাম, তাহলে পিনগুলো ডিজিটাল হয়ে গেল।
এবার ট্রিস আইও কনফিগ মানে ট্রাইস্টেট ইনপুট আউটপুট কনফিগ, এটার দ্বারা কোনো একটা পার্টিকুলার পিনকে ইনপুট না আউটপুট কি হিসাবে কনফিগার করতে চাই সেটা করা যায়। তো 00 মানে এই পিনটা অলরেডি আউটপুট হিসাবে কনফিগার্ড। এবার চলে আসলাম আমি হোয়াইল 1, এটা জানেন ইনফাইনাইট লুপ। এর মধ্যে আমি এলইডিটাকে একবার হাই করলাম। এই ডিলে ms 1000 মানে 1 সেকেন্ডের ডিলে, এটা এই কম্পাইলারের ফাংশন, MikroC এর এটা ডিফল্ট ফাংশন ডিলে ms। এটা দিলে একটা 1 সেকেন্ডের ডিলে হবে। তারপরে এলইডি 0 মানে আমি ওই পিনটাকে 0 করে দিলাম, একবার 5 ভোল্ট হলো, ডিলে হলো, 0 হলো, এগেন ডিলে। এই ছোট্ট একটা এলইডি ব্লিঙ্কিং এর প্রজেক্ট করেছি, করে এটা অলরেডি সেভ রয়েছে। আমি যদি এটাকে বিল্ড করি তাহলে যে বিল্ড সাকসেসফুলি হয়ে গেল, মানে এই প্রজেক্টটা এই যে টিসিট্রনিক্স ভিডিওস যেখানেই যে লোকেশনে সেভ রয়েছে সেই লোকেশনে একটা হেক্স ফাইল অলরেডি জেনারেট হয়ে গেছে। সেই হেক্স ফাইলটার নামটা কি হবে, myproject.hex, কারণ প্রজেক্টের যে নাম সেই নামেই হেক্স ফাইলটা তৈরি হবে। তো হেক্স ফাইলটা একটা প্রোগ্রাম ফাইল, মানে আপনি যদি আইসি কেও প্রোগ্রাম করতে চান এই সফটওয়্যার থেকে, তাহলে আলটিমেটলি সেই হেক্স ফাইলটাই গিয়ে আপলোড হবে। ইভেন আরডুইনোতেও তাই হয়, বিভিন্ন জায়গায় তাই হয়। এবার আমি চলে আসি ডাইরেক্ট প্রোটিয়াসে গিয়ে পিক ফ্রম লাইব্রেরিজ এর মধ্যে আমি যদি লিখি 12F675, তাহলে আমি এই পিকের মাইক্রোকন্ট্রোলারটা পেয়ে যাচ্ছি। এটাকে আমি অ্যাড করে নিলাম, জাস্ট ডাবল ক্লিক করে অ্যাড। এরপরে আমি চলে গেলাম এলইডি অ্যাক্টিভের মধ্যে এলইডি ইয়েলো এর উপরে ডাবল ক্লিক করে দিলাম, তো আমার এলইডিও চলে এলো। আর আমার কোনো পার্টসের দরকার নেই। এবার আমি চলে আসি এইদিকে, ডান দিকে যেহেতু ক্যামেরা রয়েছে তাই এটাকে জুম করে আমি একটু বাঁ দিকে সরিয়ে নিতে চাই। এই হচ্ছে আমার আইসিটা, আশা করি দেখতে পাচ্ছেন। GP0, এই দেখুন 7 নম্বর পিনে রয়েছে AN0। N0 মানে অ্যানালগ 0, তার মানে এই পিনটা ডিজিটাল হিসেবেও কাজ করে, আবার অ্যানালগ পিন হিসেবেও কাজ করে। সেই জন্য আমি ANACL মানে অ্যানালগ সিলেকশন ওই পিনটাকে 0 করেছিলাম। 0 মানে এডিসি অ্যাক্টিভেট হবে না, এটা ডিজিটাল হিসেবে কাজ করবে। ওটাকে যদি 1 দিতাম তাহলে এই পিনে N0 দিয়ে আমি কোনো অ্যানালগ ভোল্টেজ দিতে পারতাম। আমার লাগবে এলইডি, একটা অ্যাক্টিভ এলইডি, সেটার পজিটিভটা আমি কানেক্ট করে দিলাম 7-এ, আর একটা এন্ড করে দিলাম গ্রাউন্ডে। এই আমার হয়ে গেল। এবার এখানে একটা ছোট্ট জিনিস করতে হবে, আমি এখানে জেনারেটর মোডে গিয়ে ডিসি নিলাম। এই ডিসিটাকে একটা ভোল্টেজ দিয়ে দিই 5 ভোল্ট, ধরা যাক এটাই অপারেটিং ভোল্টেজ। এই MCLR পিনটাকে আমি 5 ভোল্টে কানেক্ট করে দিলাম, তাহলে আমার কি হলো, আইসিটা রিসেট হবে না। এর AN0তে এলইডি লাগানো, GP3 4 নম্বর পিনে MCLR দিয়ে হাই করা রয়েছে। এবার আমার পুরো কনফিগারেশন শেষ। এবার ওই হেক্স ফাইল যেটা আমি প্রোগ্রামটা লিখলাম, তার যে প্রোগ্রাম ফাইলটা জেনারেট হলো সেটা এখানে কি করে আমি দেব। সিম্পল উপায়, এই যে আইসিটার সিম্বলটা আছে এর উপরে ডাবল ক্লিক করলেই এরকম একটা এডিট কম্পোনেন্টের একটা ডায়ালগ বক্স বা উইন্ডো খুলবে। এর মধ্যে দেখুন প্রোগ্রাম ফাইল বলে একটা ব্ল্যাঙ্ক জায়গা রয়েছে, এখানে ব্রাউজ করার অপশন রয়েছে। এই যে ব্রাউজ করতে যে সিলেক্ট ফাইল নেম চলে এলো, আমি এবার দিস পিসি আমার সেই ফোল্ডারে গেলাম যেখানে এই মাইক্রোসির প্রোগ্রামগুলো রয়েছে। আমি ওই যে দেখালাম myproject.hex বলে, দেখুন তৈরি হয়েছে 235, মানে আমি কিছুক্ষণ আগেই এটা কম্পাইল করেছি, বিল্ড করেছি, তারপরেই এই হেক্স ফাইল তৈরি হয়েছে। ডাবল ক্লিক করে হেক্স ফাইলটা দিয়ে দিলাম। ক্লক ফ্রিকোয়েন্সি আমার এই পার্টিকুলার প্রোগ্রামের জন্য রয়েছে 8 মেগাহার্জ, তাই আমি এটাকে ফ্রিকোয়েন্সিটাকে এডিট করে 8 মেগাহার্জ দিয়ে দিলাম। এটা কেন করতে হয় আপনাদের প্রশ্ন থাকতে পারে, 8 মেগাহার্জটা কেন দিলাম, নয়তো ওই যে ডিলেগুলো দিয়েছি সেগুলো ঠিকঠাক কাজ করবে না। ডিলেগুলো 1 সেকেন্ডের হিসাবে, সেগুলো তো কাজ করবে না যদি ফ্রিকোয়েন্সি ম্যাচ না করে, সেই জন্য ফ্রিকোয়েন্সিটাকেও ম্যাচ করিয়ে দিলাম। এবার একটা কুইন্টেসেনশিয়াল জিনিস, এটা প্রোটিয়াসের সাথে লিঙ্কড নয়, কিন্তু তাও এটা যখনই আপনারা কোনো মাইক্রোকন্ট্রোলারকে প্রোটিয়াসে এনে কিছু করবেন, সিমুলেট করবেন, তখন আর সেটা যদি পিক মাইক্রোকন্ট্রোলার হয়, তাহলে তার কনফিগারেশন ওয়ার্ডটাকে এই ভ্যালুটা আপনাদের সঠিক একটা ভ্যালু দিলে তবেই আপনার পুরো সঠিক সিমুলেশনটা হবে। তো এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে এখানে 3FF4 এটার মানে কি, এটা কোথা থেকে এলো। আমি দেখিয়ে দিই। এই হচ্ছে মাইক্রোসির ইন্টারফেস। এখানে যদি আপনি প্রজেক্টে যান, যে প্রজেক্টটা আমি তৈরি করে এখানে বিল্ড করলাম, তার এডিট প্রজেক্টে গেলেই
প্রথমেই দেখাচ্ছে হচ্ছে কনফিগারেশন রেজিস্টার্স, তার ভ্যালু হচ্ছে 31F2, এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। তো যখনই আমি বিল্ড করছি, যে প্রোগ্রাম ফাইলটা তৈরি হচ্ছে তার ডিফল্ট ভ্যালু হচ্ছে 31F2, তাই এটার সাথে প্রোটিয়াসের ওই ভ্যালুটার ম্যাচ থাকা দরকার, কারণ এখানে আমি যেরকম যেরকম কনফিগারেশন করেছি সেরকম 31F2 তৈরি হয়েছে। মানে এই যে এইচএস অসিলেটর, এটাকে যদি আমি ইসি করে দিই, এখানে 31F3 চলে গেল। মানে এই জিনিসগুলো আছে, তো সেইগুলো আপনাকে ভেবে চিনতে আর এডিট প্রজেক্ট থেকে এই ভ্যালুটা পেয়ে তারপরে আপনাকে প্রোগ্রামটা করতে হবে। তো আমার ভ্যালুটা জানা হয়ে গেল 31F2, আর আপনারাও জেনে গেলেন এডিট প্রজেক্ট থেকে এই কনফিগারেশন ওয়ার্ডের ভ্যালুটা পাওয়া যাবে। এবার চলে যাই প্রোটিয়াসে, এখানে আছে 3FF4। এবার আমরা জানি যে আমাদের রিকোয়ার্ডটা হচ্ছে 31F2, সেটাই পুট করে ওকে করে দিলাম, হয়ে গেল আমার তরফ থেকে আর কোনো কিছু রইল না। এবার এই মাইক্রোকন্ট্রোলার সিমুলেট করবে নিজের ওই এলইডি ব্লিঙ্কিং এর প্রোগ্রামটাকে। যদি আমি প্লে বাটনটা প্রেস করি, দেখুন 2 সেকেন্ডে অন, 3 সেকেন্ডে অফ, 4 সেকেন্ডে অন, 5 সেকেন্ডে অফ, মানে সিম্পল 1 সেকেন্ড জ্বলছে, 1 সেকেন্ড বন্ধ থাকছে। তো এই যে ব্লিঙ্কিং প্রোগ্রামটা চলছে, এটা আমরা GP0তেই করেছিলাম। প্রোগ্রামটা যদি খেয়াল করে মনে যদি রাখেন, আবার দেখিয়ে দিচ্ছি, এখানে আমি GP0 বিট করেছিলাম। তো GP0 বিট করতে এখানে GP0 বিটই হাই হচ্ছে আর লো হচ্ছে, তার মানে আমার প্রোগ্রামটা সাকসেসফুল। আমার কনফিগারেশন ওয়ার্ডটা কোথা থেকে দিতে হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন, নতুন কিছু বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবেন, আমি তার রিপ্লাই করার চেষ্টা করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আর এছাড়া আমার আরও অনেক ভিডিও আসতে চলেছে, সেই ভিডিওর টপিক এবার আমি সিলেক্ট করছি। তাই আমি আরও আইডিয়াস চাইছি আপনাদের থেকে। আপনাদের কাছে যদি কোনো আইডিয়াস থাকে, অলরেডি একটা দুটো আইডিয়াস আমি পেয়েছি, এরপরেও যদি আপনাদের কোনো আইডিয়াস থাকে, আপনারা যদি কিছু সাজেস্ট করতে চান, সেটাও কমেন্টে লিখে আমাকে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আর টিসিট্রনিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। যদি আপনাদের কোনো এরম বন্ধু থাকে যারা ইলেকট্রনিক্স শিখতে চাইছে, তাদেরকেও রেফার করবেন। দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে। এখনকার মতো নমস্কার।